প্রথম বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনাও কিন্তু থামেনি। পর্দার আড়ালে চলতে থাকা কূটনীতি এখন ঠেলে দিচ্ছে পুনঃ বৈঠকের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায় এই তথ্য। নাম প্রকাশ না করার শর্তে 2 পাকিস্তানি কর্মকর্তা জানান, দুপক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। এদিকে বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে। তবে সূত্র বলছে, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর উপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই ও গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে করছে বার্তার আদান প্রদান। সব মিলিয়ে চুক্তি না হলেও সংলাপ থামেনি, আর সেই সংলাপই ইঙ্গিত দিচ্ছে সমাধানের পথ এখনো খোলা। হাওলাদার শামীম, RTV।